ওয়াচম্যান! কি হলো ম্যাডাম? কেউ মনে হয় লুকিয়ে ভিতরে এসেছে। আমি দেখেছি, কেউ তো ছিলই। ম্যাডাম এরকম কিছু না, আমি তো এখানেই ছিলাম। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না, আমি নিজের চোখে দেখেছি কেউ এসেছে ভিতরে। তুমি কি এক্ষুনি চেক করো? ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। ওয়াচম্যান! ওয়াচম্যান! আমি তোমাকে বলেছিলাম না বাইরে গিয়ে দেখো, আর তুমি এখানে এসে বসে আছো। রুহিন ম্যাম, আমি সত্যি বলছি, ওই ওয়াচম্যানের লাশ আমি দেখেছি। বন্ধ করো। কতবার বলেছি তোমায় যে এরকম গল্প তৈরি করে বলার আর দরকার নেই। আর আমি এটাও বলেছি যে তুমি যখন ওখানে পুলের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলে তোখানে কোনো লাশ ছিল না। ছিল না। আপনার কি মনে হয় যে আমি পাগল, নাকি আমি কোনো স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, তুমি কোনো স্বপ্নই দেখছিলে। আর যদি এভাবেই স্বপ্ন দেখতে থাকো না তাহলে একদিন খুব তাড়াতাড়ি পাগলও হয়ে যাবে তুমি। রোহিন প্লিজ। দেখো দিয়া, তুমি এভাবে ঘাবড়ে যেও না, এরকম হয়ে থাকে। আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে। তুমি সবেমাত্র ড্রাগ নেওয়া ছেড়েছ, চিন্তা করো না। স্যার, আমি কিন্তু ড্রাগস নেওয়া একদমই ছেড়ে দিয়েছি। হয়তো ওই ওয়াচম্যানটা আমার সঙ্গে বাজে মজা করছিল, আর নয়তো হয়তো আপনারা আমার সাথে কোনো মজা করছেন। দিয়া, দেখো দিয়া, এই যে কনসার্টস হতে চলেছে আমাদের ডান্সিং ইনস্টিটিউটের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তুমি জানো, তাই না? তাছাড়া দেখো, তুমি আমাদের ইনস্টিটিউটের বেস্ট ডান্সার অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইউ, ট্রাস্ট মি। আর এই জন্য আমি চাই যে তুমি তোমার নিজের ফোকাস শুধু নিজের নাচের ওপর দাও, বুঝেছ? আর এসব বেকার জিনিস ভুলে যাও, দে আর নট ইম্পর্ট্যান্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। গুড। এবার দেখো, তুমি কালকেই হসপিটাল থেকে ছুটি পেয়ে যাবে। তাহলে আমরা ইনস্টিটিউটে দেখা করছি। ওকে, বাই। বাই দিয়া, টেক কেয়ার। কি হচ্ছে এসব? টমি টমি, বন্ধ কর ভাই। হোয়াট ইজ দিস ইয়ার? কাট কাট কাট। হোয়াট ইজ দিস ইয়ার? কি হচ্ছে এটা? কোনো এনার্জি নেই। দিশা, ভারতী, বিজয়া, আই ওয়ান্ট এনার্জি। কাম অন গাইজ। আমি দেখছি কি হচ্ছে এসব। কারো তাল নেই, কোনো স্টেপ ঠিক নেই, কারো লুক ঠিক নেই। কি হচ্ছে এসব? টাইম পাস দেখি। করতে এসেছো নাকি তোমরা এখানে? এনার্জি চাই আরো। কোনো সিঙ্ক নেই, গ্রেস নেই। কি করছো তুমি? তুমি তো ওর দিকে লুকটা দিচ্ছই না। আর তুমি কি করছো? আর একটা রিহার্সাল হবে, এন্ড দিস টাইম আই ওয়ান্ট পারফেক্ট। Hey Dia, হাই, Hi. হাউ আর ইউ? how are you doing? Thank God তুমি এসেছো। জানো, তুমি ছাড়া সবার পারফরমেন্স এত খারাপ হচ্ছিল। I just tell you. দিয়া এসে গেছে। Dia, welcome back. Welcome back. I'm so happy. চেতন, Yes, দিয়াকে কস্টিউমের সাথে রেডি করে দাও। sure ma'am. আমাদের স্টার ফিরে এসেছে।
I'm thrilled. হ্যাঁ Come, Dia. এদের আবার কি হলো? ইয়ার সানি, এরা এত তাড়াতাড়ি কি করে ক্লান্ত হতে পারে? সানি দেখো তো। কি হয়েছে সানি? সবকিছু ঠিক আছে তো? এরা অজ্ঞান হয়নি, দে আর ডেড। হোয়াট? ডেড? না 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 না, আমি মানতেই পারবো না যে মেয়েগুলো নিজের থেকে পড়ে গিয়েই মরে গেছে, তাও আবার হঠাৎ করে, বুঝেছেন? বাট স্যার, স্যার এমনটাই হয়েছে। আমি পাগল টাগল নই, আর না আমার মাথা খারাপ হয়েছে। ছটি মেয়ে এখানে অজ্ঞান হয়ে মারা গেছে, আর আপনি বলছেন কিচ্ছু হয়নি? বাহ! কারোর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই স্যার। তা যখন কোনো আঘাতের চিহ্ন নেই, তাহলে কেউ কোনো এদেরকে বিষ দেয়নি তো? তাছাড়া ছটা মেয়ের একসঙ্গে হার্ট অ্যাটাক তো হতে পারে না। না স্যার, এই হার্ট অ্যাটাকের কেস নয়। আচ্ছা একটা কথা বলো, যে তোমাদের মধ্যে কেউ এদের মেয়েদের মধ্যে কোনো অদ্ভুত আচরণ দেখেছো? না স্যার, সেরকম তো কিছু না। এমনিতে একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল। টানা রিহার্সাল হলে অনেক সময় এরকম হয় স্যার। ডান্স করলে লোকজন হাঁপিয়ে যায়, মরে যায় না। বিষ দেওয়া হয়েছে, বিষ। বিষ? এটা কি বলছেন আপনি? ঠিকই বলছে, একদম ঠিক কথা বলেছে। এবার বলো, কিছুক্ষণ আগে এই মেয়েরা কিছু খেয়েছিল? খেয়েছিল? স্যার মেয়েরা তো আমাদের সাথেই লাঞ্চ করেছিল। যদি খাবারের মধ্যে কিছু থাকতো তাহলে আমাদের মধ্যেও এফেক্ট করতো। যদি খাবারে কিছু মেশানো না থাকে, তাহলে যে প্লেটে খেয়েছে তাতে কিছু থাকতে পারে, বা তাতে যে মেকআপ এরা লাগিয়েছিল সেখানেও কিছু থাকতে পারে। মেকআপ? হ্যাঁ স্যার। তুমি করো না এই মেয়েদের মেকআপ? হ্যাঁ হ্যাঁ, আমিই করি। তাহলে হতেই তো পারে যে তোমার মেকআপের জিনিসে কিছু মেশানো। না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। সবকিছু চেক করে দেখবো আমরা। মেকআপের জিনিস, খাবার দাবারের প্লেট, এই মেয়েদের সবকিছু, সমস্ত জিনিস। নাতাশা, ইয়েস স্যার। তুমি গিয়ে লেডিস টয়লেট চেক করো, ভালো করে চেক করো, দেখো কিছু পাও কিনা। ওকে। স্যার, এই যে এইগুলোই সেই প্লেট যেগুলোতে ওই মেয়েগুলো খাবার খেয়েছিল। ওকে, রেখে দাও, আর এই বাকি জিনিসপত্র। থ্যাংক ইউ। তোমরাই ডান্স করছিলে না এই মেয়েগুলোর সঙ্গে? তো কোথাও এমনটা নয় তো যে তোমরাই এদের সঙ্গে কিছু না কিছু করেছো? না না স্যার, ওরা আমাদের পার্টনার স্যার, আমরা এসব করবো কেন? কোথাও না কোথাও তো বিষ লেগে থাকবে। এমন কোনো জিনিস যেটা সমস্ত ডান্সাররা ইউজ করেছে। কি হতে পারে সেই জিনিসটা?
সাবান, এটাও না। এটা আবার কি? হয়তো পড়ে যাওয়া তরকারি মোছা হয়েছে এই টিস্যু দিয়ে। এর মধ্যে বিষ নেই তো? না স্যার, এর মধ্যে কোনো কিছুর মধ্যে বিষ নেই স্যার। না এদের জামা কাপড়ে, না টাওয়েলে, না বোতলে, না প্লেটে, আর না মেকআপের জিনিসপত্রে স্যার। তাহলে এই বিষটা এলো থেকে? স্যার, হ্যাঁ, ওয়াশরুম থেকেই টিস্যু পেপার পাওয়া গেছে। এটা তো তরকারি দাগ মনে হচ্ছে। বিবেক, এটাকে টেস্ট করে দেখো। ইয়েস স্যার। বিষ আছে? স্যার, যদি থালাতে বিষ না থাকে তাহলে সবজিতেও থাকবে না, আর যদি সবজিতে বিষ না থাকে তাহলে এই টিস্যু পেপারে বিষ এলো কোথা থেকে? দেখো, এই টিস্যু পেপারে বিষ পাওয়া গেছে। বিষ। আর হয়তো এর থেকেই আমরা কিছু জানতে পারবো। তাহলে একটু ভেবে চিন্তে বলো। বলো, এই টিস্যু পেপার কে ব্যবহার করেছে? মনে করে দেখো। দেখো স্যার, এই টিস্যুটা ভারতী তরকারি পরিষ্কারের জন্য ব্যবহার করেছিল, যেটা ওর জুতোতে পড়েছিল। জুতোর উপর? সেই নিয়ে হাসাহাসিও করেছে যখন জুতোতে পড়ে। আচ্ছা, নাতাশা, এদের সবার জুতো চেক করো। এদের পায়ে কি হয়েছে এগুলো? স্যার, এই জুতোটা তো বের করা যাচ্ছে না। কিন্তু স্যার, আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন এদের পায়ের অবস্থা এরকম ছিল না। তাহলে কি এটা বিষের রিয়াকশন? মানে স্যার, মরার পরেও এদের শরীরে বিষের রিয়াকশন চলছে। কি ধরনের বিষ হতে পারে? আচ্ছা সালুকে, এই সব জুতোগুলো এভাবে পায়ের উপর আটকে গেল কেন? বস, বিষ ছড়িয়ে পড়ার কারণে পা ফুলে গেছে আর পায়ে আটকে গেছে। তার মানে তুমি বলতে চাইছো এই বিষ শরীরে ছড়িয়েছে এই জুতোগুলোর জন্য? হ্যাঁ স্যার, রেডিও অ্যাক্টিভ পয়জনিং এর ব্যাপার এটা। আচ্ছা, রেডিও অ্যাক্টিভ পয়জনিং, সেটা কি জিনিস? অভিজিৎ, এটা থিলিয়াম নামের কোনো বিষ দিয়ে মারা হয়েছে মেয়েগুলোকে। অন্য কোনো ধরনের বিষ হলে তবুও বাঁচার সুযোগ ছিল, কিন্তু থিলিয়াম, ইটস ইম্পসিবল। হ্যাঁ বস, সবাইকে একই বিষ দেওয়া হয়েছে। আমি তোমায় ভালো করে বুঝিয়ে বলছি, এসো। এই দেখো বস, এই বিষটা দেওয়া হয়েছে। এটা তো
রূপোর টুকরোর মতন কিছু একটা। হ্যাঁ দয়া, এই থেলিয়াম বিষটা ঠিক রূপোর মতোই দেখতে লাগে। যদি এটা খোলা হাওয়ায় রাখা হয় তাহলে কালো হয়ে যায়। খুবই বিপজ্জনক এই বিষটা। যদি কারো শরীরের মধ্যে ঢুকে যায়, ব্যাস সবকিছু উল্টো পাল্টা করে দেবে। চুল পড়ে যায়, বডি সেল, টিস্যু সব তছনছ হয়ে যায়। আচ্ছা, একটা মানুষের মরতে ঠিক কত সময় লাগবে যদি এই বিষ দেওয়া যায় তাহলে? সেটা তো কতটা বিষ দেওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে। এই মেয়েগুলোর ওপর এই বিষের রিয়াকশন হতে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। তার মানে হচ্ছে খুন এমন কোনো লোক করেছে যে এই বিষগুলোর ব্যাপারে ভালো করেই জানে। অভিজিৎ, এই খুনি শুধুমাত্র যে বিষের ব্যাপারে জানতো তাই নয়, বরং এই মেয়েদের জুতো অবধি সহজেই পৌঁছে গিয়েছিল। তার মানে হচ্ছে স্যার, খুনি কোনো ভেতরের লোকই হবে, ডান্স ইনস্টিটিউটেরই কেউ একজন। জয়, আমার তো খুবই ভয় লাগছে, কিচ্ছু মাথায় আসছে না। যদি যদি মিডিয়া এই কথাটা জানতে পারে তো তো 2 মিনিটে সব স্পন্সর হাত তুলে নেবে। খুব শখ ছিল না তোমার? তোমাকে আমি কতবার বলেছিলাম টাকা পয়সা বুঝে খরচ করো, কিন্তু না, সমস্ত টাকা জলের মতো খরচ করেছো। এখন এই লোকসান কে মেটাবে? আমি দিয়ে দেব। টাকা চাই তো আমার থেকে নিয়ে নাও। শুধু তোমাদের প্রপার্টি আমাদের নামে করে দাও, যত টাকা চাই প্রোগ্রামের জন্য নিয়ে নাও। তোমাদের দুজনের সাহস কি করে হলো এখানে আসার? মচকাবে তবু ভাঙবে না। এবার তো ডান্স প্রোগ্রামও হবে না। আর তোমাদের ভালো হবে এটাতেই। প্রপার্টিটা বিক্রি করে দাও আর গ্রামে চলে যাও। কতবার আপনাদের বলেছি আমি কোনো প্রপার্টি বেচতে চাই না। আরে ভাই, 2 গুণ দাম দিচ্ছি আমি তোমাকে, আর তুমি সেই জেদ ধরে বসে আছো। 2 গুণ কেন, 10 গুণ টাকা দিলেও এই প্রপার্টি বিক্রি করব না এই প্রপার্টি। এই ডান্স ইনস্টিটিউটকে ঘিরে প্রচুর আশা, প্রচুর স্বপ্ন জড়িয়ে আছে আমাদের। আর তা মনে হয় খুব জরুরি মিটিং এ ডিস্টার্ব করে ফেললাম। হ্যাঁ না, এরকম কোনো ব্যাপার নয়। খুনির সম্বন্ধে কিছু জানা গেল? খুনের ব্যাপারে জানা যায়নি, তবে খুন কোন অস্ত্র দিয়ে করা হয়েছে সেটা জানা গেছে ভালোভাবে। অস্ত্র? কি অস্ত্র স্যার? ডান্সারদের জুতো দিয়ে। ডান্সারদের জুতো থেকে? কিন্তু স্যার, এটা কি করে হতে পারে? এটাই হয়েছে। ডান্সারদের জুতোতে বিষ লাগানো ছিল, থেলিয়াম, রেডিও অ্যাক্টিভ পয়জনিং এর ব্যাপার এটা। ডান্সারদের জুতো আর কাপড় দেওয়ার দায়িত্ব কার উপরে ছিল? মানে জুতো আর পোশাকগুলো শোয়ের আগে কে দেয় ডান্সারদের? জুতো আর কাপড় তো ওই মিমি দিত, কিন্তু ও এটা কেন করবে? মিমি? তাহলে তো সেটা মিমির সঙ্গে দেখা করলেই জানা যাবে। মিমি কোথায়? ওই ম্যাম, ওই মিমি। তাড়াতাড়ি ডাকো, ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। কিন্তু ম্যাম, ব্যাপারটা কি? ওই হলো মিমি। মিমি, সিআইডির লোকেরা তোমার সাথে কথা বলতে চাইছে। আমার সাথে কি কথা বলতে চান? এই ডান্সারদের জুতো তুমিই দাও না? হ্যাঁ, ওই না না, মিথ্যে বলো না। তুমি না দিলে অন্য কে দিত? এ দাঁড়া। মিমি, স্যার। হ্যাঁ নাতাশা, মিমির কি হয়েছে? হঠাৎ করে এর আবার কি হলো? এই নাকে কান্না বন্ধ করো। এরকম কান্নাকাটি আমরা অনেক দেখেছি, বুঝেছ? বলো কেন বিষ লাগিয়েছ ওই জুতোগুলোতে, বলো। দেখুন স্যার, আমি এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না।
আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। জুতোর নাম শুনেই মাথা ব্যথা শুরু হয়ে গেল, হ্যাঁ? ব্যথাটা আরো একটু বেড়ে যাওয়ার আগে তাড়াতাড়ি এটা বলো যে জুতোতে কেন বিষ লাগিয়েছিলে, কোথায় পেয়েছিলে থেলিয়াম? মিমি, চুপচাপ থাকলে তুমি বাঁচতে পারবে না, বরং আরো ফেসে যাবে। নাও নাও তাড়াতাড়ি বলো, আমাদের হাতে সময় নেই, বলো তাড়াতাড়ি। আমি বলতে পারবো না। কেন কেন বলতে পারবে না? ওরা ওরা আমাকে আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে? কে মেরে ফেলবে? হ্যাঁ, কার বলায় করেছো এই কাজটা? কার বলায়? আমি বলতে পারবো না, বলতে পারবো না। এর কি হলো স্যার, মিমি? বলতে পারবো না। শি ইজ ডেড। মিমি, মিমি, স্যার, এর চুল। যদি কারো শরীরের মধ্যে ঢুকে যায়, ব্যাস সবকিছু উল্টো পাল্টা করে দেবে। চুল পড়ে যায়, বডি সেল, টিস্যু সব তছনছ হয়ে যায়। তাহলে একেও কি থেলিয়াম দেওয়া হয়েছে? ইয়েস বস, এই মিমিও সেই বিশেষ শিকার যে বিশেষ শিকার হয়েছে বাকি ডান্সাররা। আরো একবার টেস্ট করতে যাচ্ছি সেই থেলিয়াম। সেই থেলিয়াম? সেই থেলিয়াম। মিমি যখন সেই জুতোগুলোয় বিষটা লাগাচ্ছিল তখন অসাবধানে ওই বিষ ওকেও অ্যাটাক করে। তো খুনি নিজেই শিকার হয়ে গেল। এই মেয়েটা তো প্রফেশনাল খুনি ছিল না, তাই বোধহয় জানতো না কিভাবে নিজেকে বাঁচাবে বিষ থেকে। এটাও তো হতে পারে যে কেউ একে ওই বিষ দিয়ে দিয়েছে। তার মানে যে লোকটা মিমিকে দিয়ে এই খুনগুলো করিয়েছিল তার ভয় ছিল যে মিমি কাউকে বলে দিতে পারে, সেজন্য এর মুখটা বন্ধ করে দিল সেই একই বিষ দিয়ে। শুধু এটুকুই নয় স্যার, ওর জামা কাপড়ের মধ্যে থেকে আমরা কোকেন পেয়েছি। কোকেন? দেখো কাণ্ড, তার মানে এই মিমি কোকেনেরও নেশা করতো? না স্যার, সেটাই তো আশ্চর্যের বিষয়। ওর শরীর থেকে আমরা একটুও কোকেন পাইনি, কিন্তু জামা কাপড় থেকে পেয়েছি। তার মানে হলো যে মিমি এমন কোনো লোকের সঙ্গে দেখা করেছিল যে কোকেন নিত। স্যার, এই মিমি দিনের বেশিরভাগ সময়টাই ডান্স ইনস্টিটিউটেই কাটাতো। খুনি তাহলে ওখানকার কেউ নয় তো? হতে পারে। অভিজিৎ, দয়া, একটা কাজ করো, এই মিমির বাড়িতে যাও আর ভালো করে জিজ্ঞাসাবাদ করো। ততক্ষণে আমরা ডান্স ইনস্টিটিউটে যাচ্ছি, আর দেখতে হবে কে লুকিয়ে চুরিয়ে কোকেন নিচ্ছে। আমার মনে হচ্ছে না শো হবে। সব স্পন্সররাই নিজেদের হাত তুলে নিয়েছেন। শো হোক চাই না হোক কি যায় আসে, আমি মাইনা ঠিক টাইমে পেয়ে গেলেই হলো, ব্যাস, দ্যাটস অল। শো হবে, আর অবশ্যই হবে। ফার্দার আমি এই কথাটা কারোর মুখ থেকে শুনতে চাই না। আপনারা এখানে? আগে হ্যাঁ, আমরা এখানে। আপনাদের সাহায্যের দরকার আছে। সাহায্য? কিরকম সাহায্য? মিমির খুনিকে খোঁজবার সাহায্য। কি? খুন? মিমিকে খুন করা হয়েছে? ম্যাডাম, আপনি তো এমন অবাক হচ্ছেন যেন এটা প্রথম খুন হলো। ছটা খুন হয়ে গেছে এখানে। এতক্ষণে তো আপনার অভ্যেস হয়ে যাওয়া উচিত, তাই না? কিন্তু ও মরলো কি করে? বিষের কারণে। বিষ? কিরকম বিষ? থেলিয়াম। আর মিমির ড্রেসে আমরা কোকেনও পেয়েছি। হয়তো সেটা খুনির হতে পারে। হ্যাঁ, কিন্তু এতে আমরা কি করে সাহায্য করতে পারি আপনাদের? আমরা সবার ইউরিন টেস্ট করব, এটা জানার জন্য যে এখানে কে কোকেনের নেশা করে। কি? আমি কোনো টেস্ট দেব না। টেস্ট তো তোর মেসমশাইও দেবে। সবাইকে টেস্ট দিতে হবে, বুঝেছ? নাতাশা, তুমি সব মেয়েদের স্যাম্পল কালেক্ট করো। ফেডরিক, তুমি ছেলেদের। চলো, ওকে। এক এক করে আসো। চলো, এসো।
এসো। এসো। স্যার আমার টয়লেট পাইনি স্যার। পায়নি যখন পেয়ে যাবে। একটু দয়া স্যারকে মনে করে নাও। এই নাও। এটা মিমির বাড়ি তাই না? আগে হ্যাঁ, কিন্তু ওই সময় বাড়িতে নেই। আপনি আমি মিমির মা। কোনো দরকার আছে? আসলে কথাটা হচ্ছে এই যে কি করে বলি বলুন তো আপনাকে। আপনার মেয়ে মিমি আর আমাদের মধ্যে নেই, আর এই দুনিয়াতে নেই। না না না, এটা হতে পারে না। এটা সত্যি নয়। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? মিমির মৃত্যু বিষের কারণে ঘটেছে। বিষ? হ্যাঁ, বিষেই ওর মৃত্যু হয়েছে। আর ওই একই বিষ দিয়ে ও 6 জন ডান্সারকে খুনও করেছে। হে ভগবান, আমার মেয়েটা কি পাপ কাজটা করলো আমার জন্য? আপনার জন্য? কেন? আমি খুব অসুস্থ। আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই টাকার জন্য আমার মেয়েটা হয়তো লোভে পড়ে এই কাজটা করেছে। মনে হচ্ছে যে কেউ ওকে দিয়ে এই কাজটা করিয়েছে টাকার লোভ দেখিয়ে, ওর অসহায়ের অবস্থার সুযোগ নিয়ে। সেই জন্যই ও কারোর নাম নিতে চাইছিল না। আপনাদের কাউকে সন্দেহ হয়? কে কে করতে পারে এসব? জানি না কে ওই শয়তানটা যে আমাদের মেয়েকে আমাদের থেকে কেড়ে নিয়েছে চিরকালের জন্য। কিছু তো বলতে পারবেন আপনি? ও হঠাৎ করে কারোর সঙ্গে দেখা করছিল, কেউ বাড়িতে যাতায়াত করছিল, অথবা কোনো ফোন টোন আসছিল কিনা? কেউ আসতো না এখানে, কিন্তু হ্যাঁ, ও কারুর সাথে দেখা করতে যেত প্রত্যেক শুক্রবারের রাতে। প্রতি শুক্রবারের রাতে? কার সঙ্গে দেখা করতে যেত? জানি না, বলতো ওভারটাইম করছে ওর বাবার চিকিৎসার জন্য। প্রতি শুক্রবার রাতে ওভারটাইম? বড় অদ্ভুত ব্যাপার। কি বিবেক? স্যার, এই দেখুন, অনেকগুলো পেপারের কাটিং ভাঁজ করে রেখেছি স্যার। ওই খবরের কাগজ দিয়ে কি করতো? এদেরকে জিজ্ঞেস করি। ছাড়ো, বাদ দাও, এভিডেন্স ব্যাগে রেখে দাও। আপনাদের মেয়ে মিমি এই যে প্রতি শুক্রবার কারোর সাথে দেখা করতে যেত, তো যেত কি করে? কোনো গাড়ি বা স্কুটার আছে নাকি ওর? না, অটোতে যেত আমাদের বাড়ির সামনে স্ট্যান্ড থেকে। আমরা এইটুকুই জানি। অটোতে যেত? এই সানি এত সময় নিচ্ছে কেন? স্যার, সানির ওপর আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছে। স্যার, এরকম নয় তো
যে জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে গেল। এটা আপনারা কি বলছেন? এই সানি পালিয়ে যাবে কেন? এখনই জানা যাবে। ফেডরিক, যাও গিয়ে ভেতরে দেখো। আমি স্যার স্যার হয়তো পেচ্ছাপ করছে এখন। তাহলে ওই সময় বাইরে চলে আসবে। তাড়াতাড়ি যাও। এই সিআইডির চাকরিটাও না কি কি করাই জামাই দিয়ে। সানি, সানি বাবা, শুশু হয়ে গেছে, শুশু হয়ে গেছে সানি। আরে বাপ রে, কোথায় চলে গেল সানি? চারদিকে তো শুধু দেয়াল আর দেয়াল। সানি বাবা, সানি আমি আসছি, এই নাও। আরে কোথায় যে মরে গেল এটা? এখানে লুকিয়ে বসে আছে রাজা বাবু। এই মেয়েটাকে তুমি চেনো? এই মেয়েটা? হ্যাঁ, এই মেয়েটা প্রত্যেক শুক্রবার রাতে এখান থেকে অটো ধরতো। কখনো দেখেছো একে? না স্যার, দেখিনি। দেখোনি? না। রাতে যেত। তুমি তুমি কি দিনে থাকো? আমি স্যার দিনে ডিউটি করি। ওকে ওকে। দাদা এই ছবিটা দেখুন, হয়তো এই মেয়েটা আপনার অটোতে কোনোদিন বসেছিল। একে দেখে তো ছিলাম। দেখেছিলে? কোথায় দেখেছিলে? এ তো 2-3 বার আমার অটোয় উঠেছিল। কোথায় কোথায় যাচ্ছিল? স্যার গোরেগাঁওয়ে একবার গিয়েছিলাম। তুমি চেনো? স্যার চিনি না। হ্যাঁ, ওখানে গেলে হয়তো চিনতে পারবো। ঠিক আছে, তুমি আমাদেরকে বাড়িতে নিয়ে চলো। চলো চলো। ঠিক আছে, চলো এবার। স্যার ফালতু আমার পিছনে সময়টা নষ্ট করছেন। আসল খুনি তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই ইউরিনটা তোমারই তো, না বাথরুমে গিয়ে অন্য কারোটা নিয়ে এসছো? স্যার আপনাদের সামনেই তো আমি ইউরিনের স্যাম্পেলটা আপনাকে দিলাম, এরপরে আপনারা বুঝবেন। মানে আমরা পাল্টে দিয়েছি ইউরিন? হ্যাঁ, যদি কাউকে ফাঁসানোরই থাকে তাহলে। আচ্ছা, আমরা তোমাকে ফাঁসাচ্ছি? বেশ, ঠিক আছে। এবার বলো, কে সেই খুনি যে বাইরে ঘুরে বেড়াচ্ছে? কি নাম তার? বলো। আমি কি করে বলবো স্যার? তাহলে মিমিকে কেন মারলে? না আমি মিমিকে মেরেছি, না আমি কোকেন নিয়ে থাকি। বাছাধন, তোর শুশু থেকে আমরা সব জানতে পারবো। মানুষের মুখ মিথ্যে কথা বলতে পারে, কিন্তু শুশু কখনো মিথ্যে বলবে না। এসব কি শুশু শুশু বলে যাচ্ছেন সেই থেকে? এটা শুশু না কিন্তু। রিপোর্টটা তৈরি বস। এখনই জানতে পারবো সানি, পাস না ফেল। এই দেখো বস, এই সানি তো খুব মেধাবী ছেলে দেখছি। 100% মার্কস নিয়ে পাশ করেছে। তার মানে কোকেন আছে এর ইউরিন স্যাম্পেলে? নিশ্চিত কোকেন আছে, আর ওই কোকেন যেটা আমরা মিমির কাপড় থেকে পেয়েছি। আচ্ছা, মিস্টার সানি বলো। স্যার আমাকে ক্ষমা করে দিন বলো। স্যার। হ্যাঁ স্যার, আমি কোকেন নিয়েছিলাম বলছি, কিন্তু কাউকে আমি খুন করিনি স্যার। বলো, সেই কোকেন মিমির জামায় আসলো কি করে? কোথা থেকে এসছে কোকেন? মিমি আমার গার্লফ্রেন্ড ছিল স্যার, আমরা প্রায় দেখা করতাম। হয়তো এভাবেই এসেছিল ওর জামায়। দেখলেন স্যার, একটা
নতুন লাভ স্টোরি। যদি মিমি তোমার গার্লফ্রেন্ড ছিল তাহলে ও নিশ্চয়ই তোমাকে বলেছিল যে কে ওকে বলেছিল ওই মেয়েদের বীজ দিতে। না স্যার, মিমি এই বিষের ব্যাপারে আমাকে কখনো কিছু বলেনি। আবার মিথ্যে? সানি, তোমার কথা বিশ্বাস করা মুশকিল আছে। মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছ তুমি। না স্যার, আমি যাই বলবো সত্যি কথা বলবো স্যার। প্লিজ আমাকে বাঁচান স্যার। তাহলে বলো, কে খুন করার জন্য টাকা দিয়েছিল মিমিকে ওই মেয়েদের বীজ দেওয়ার জন্যে? বলো। স্যার সত্যিই আমি জানি না এই ব্যাপারটা। ডাকবো দয়া স্যারকে, ডাকবো? স্যার 1 মিনিটে মুখ খুলে ফেলবে। আপনারা কেন আমার পিছনে পড়ে আছেন? আপনারা রুহিন ম্যাডাম আর জয় স্যারকে গিয়ে কেন জিজ্ঞেস করছেন না? নিশ্চয়ই ওরাই এসব কিছু করেছে। আচ্ছা, যখন নিজে ফেসে গেলে তখন জয় আর রুহিনকেও ফাঁসাচ্ছ কেন? না স্যার, যতটা সোজা সরল মনে হয় ওদেরকে ততটা নয়। তার মানে? কিছুদিন আগে দিয়ার উপরে হামলা হয়েছিল, কোনো মতে বেঁচে গিয়েছিল ও, বেচারি। একটা গার্ডও মারা গেছে। ওনারাই আমাকে এই কথাটা গোপন রাখতে বলেছিলেন। গোপন রাখতে? হ্যাঁ স্যার, এমনকি ওনারা দিয়াকে এমনভাবে বুঝিয়েছিল যে এখানে কিচ্ছু হয়নি। বোঝালেন যে ওটা ওর স্বপ্ন, ওটা ওর মনের ভুল। কিন্তু উনি এরকম করলেন কেন? কি করে জানবো? মনে হয় দিয়ার উপরে হামলাটা ওনারাই করিয়েছেন। দিয়াকে মেরে ওদের কি লাভ হতো? হ্যাঁ, যদি কোনো কারণে এই ডান্স শোটা ক্যান্সেল হয়ে যায় তাহলে ওনারা টাকা পাবেন ইন্স্যুরেন্স থেকে, হয়তো সেই কারণে। ইন্স্যুরেন্সের টাকার জন্য? আচ্ছা, তাহলে এই পুরো খেলাটা টাকার জন্য? অভিজিৎ, কি দিয়ের উপর হামলা হয়েছিল? মাই গড, ওয়াচম্যানও মারা গেছে। ইয়েস স্যার, ওখানেই যাচ্ছি। হ্যাঁ স্যার, আমরা এটাই দেখতে যাচ্ছি যে প্রত্যেক শুক্রবার ও ওখানে কোথায় যেত। ওকে ওকে স্যার, ইয়েস স্যার। এই নিন স্যার, ওই জায়গাটা এসে গেছে। এইখানেই ম্যাডাম আসতেন মাঝে মাঝে। এইখানে? এখানে কোথায় যেত কিছু জানো? না স্যার, অত খেয়াল করিনি কখনো। ঠিক আছে। এসিপি স্যার ফোন করেছিলেন, বললেন দিয়ের উপর একটা প্রাণঘাতী হামলা হয়েছিল মেয়েদের মরার আগে, আর একটা ওয়াচম্যানও মারা গেছিল। আচ্ছা, এত বড় একটা ব্যাপার ঘটে গেল আর এই জয় আর রুহিন আমাদের কিছু জানালো না? অর্ধেকের বেশি চৌকিদারদের এই রোগটাই আছে, সেই জন্যই তো এত চুরি বেড়ে গেছে চারদিকে, তাই না? দাদা, ও দাদা, দাদা আমরা সিআইডি থেকে। আরে শুনছেন? কি হচ্ছে, কি হচ্ছে? ভূমিকম্প! আমাকে বাঁচান, আমাকে বাঁচান! আমরাই ভূমিকম্প, সিআইডি। সিআইডি? হ্যাঁ সিআইডি। ডিউটির সময় ঘুমোচ্ছিস, লজ্জা করে না? হ্যাঁ। না না স্যার, চোখটা একটু লেগে এসেছিল, না হলে একটানা 5 দিন আমি ডিউটি করেছি, তা না হলে তো। এইটুকু ঘুমলে চোখ ফুলে যায়? হ্যাঁ, মজা করছেন স্যার। ঠিক করে ঘুমটা তাড়া। আর এই ছবিটা দেখ, মেয়েটাকে চিনিস? দেখেছিস সেখানে? কোনো হিরোইন নাকি? মনে হচ্ছে এখনো ঘোরের মধ্যে রয়েছে স্যার। এর ঘুম আমি তাড়াচ্ছি। খুব ঘুম পাচ্ছে? হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে। কি করছেন, কি করছেন? অ্যালার্জি আছে আমার, অ্যালার্জি আছে আমার। এবারে ঘুম ভেঙেছে তো? হ্যাঁ, দেখ। এই কি মনে পড়েছে কে? হ্যাঁ, মানে 4-5 বার দেখেছি আমি এনাকে। আচ্ছা, কোথায় কোথায় আসতো এখানে? স্যার ওই বাংলো নাম্বার 26, মানে 26, মানে প্রতিদিন নয়, সপ্তাহে 1-2 বার। বাংলো নাম্বার 26, চলো দেখে। না না, কোনো লাভ নেই, তালা লাগানো আছে না ওখানে। যে লোকটা ওখানকার মালিক
ও প্রতি শুক্রবার আসে, মানে ফ্রাইডে, আর প্রতি রবিবার বেরিয়ে যায়, মানে রবিবার, নিজের বউয়ের সাথে। বাংলো টাকার মানে মালিকটাকে? ওই কোনো এক জয় জয় সাহেব নাম ওনার। ওনার বিশাল বড় ডান্সের স্কুলও আছে। জয়? তার মানে মিমি প্রতি শুক্রবার রাতে জয় আর রুহিনের সঙ্গে দেখা করতো? বলো, দিয়ার ওপরে যে হামলা হয়েছে সেই কথা আমাদেরকে কেন বলনি? কেন লুকিয়েছিলে ওই সিকিউরিটির লাশ? কেন বলো? এমনিতেই প্রচুর বদনাম হয়ে গিয়েছিল মিডিয়ার সামনে আমাদের, প্রচুর বদনাম। তাই আমরা চাইনি যে মিডিয়ার অন্য কোনো কারণ পাক আমাদের বদনাম করার জন্য। ব্যাস। টাকার লোভ তোমাদের অন্ধ করে দিয়েছিল। কিসের টাকা স্যার? সেই টাকা যেটা ইন্স্যুরেন্স থেকে পাওয়ার কথা। যদি শোটা না হয় তাহলে ইন্স্যুরেন্স থেকে তো টাকা পাবে, তাই না? কাম অন, এই শোটাই আমাদের জন্য সবকিছু ছিল, সবকিছু। আর সামান্য কিছু টাকার জন্য আমরা ছটা খুন করব? কখনো না। আরো একটা কথা, তোমাদের ওই বাংলো, সেই বাংলো যেখানে মিমি প্রতি শুক্রবার রাতে তোমাদের সঙ্গে দেখা করতে আসতো, কেন লুকিয়েছিলে আমাদের কাছ থেকে? মিমি? হ্যাঁ, মিমি। স্যার, একটা দারুণ জিনিস হাতে এসে গেছে স্যার। এই দেখুন। ও, ক্রেডিট কার্ডের বিল। 5ই অক্টোবর শুক্রবার, 5ই অক্টোবর শুক্রবার রাতে তোমরা সানশাইন হোটেলে ছিলে। 5ই অক্টোবর? 5ই অক্টোবর মানে মিমির মৃত্যুর আগের শুক্রবার। হ্যাঁ, ওই, আরে ওনার মায়ের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে আমাদের দিল্লি যেতে হয়েছিল ওনার সাথে দেখা করার জন্য। ইয়েস স্যার। 5ই অক্টোবর শুক্রবার রাতে তোমরা দিল্লিতে ছিলে। তাহলে সেই রাতে মিমি কার সাথে দেখা করতে গিয়েছিল? কার সঙ্গে দেখা করতে যেত মিমি প্রত্যেক শুক্রবার রাতে? স্যার আমি তো আগেই বলেছি এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এই ব্যাপারে ও আমাকে কিচ্ছু বলেনি। ও তোরই তো গার্লফ্রেন্ড ছিল, ও তোকে বলেনি মানেটা কি? হ্যাঁ স্যার আমি শুধু এইটুকুনি জানি ও যেখানেই যেত টাকা নিয়ে আসতো। এটা তুমি কি করে জানলে যে ও টাকা পেত? স্যার আমরা মাঝে মধ্যে শুক্রবার ফিল্ম দেখতে যেতাম। সেদিন আমি নিজের চোখে দেখলাম কিছু নোটের বান্ডিল ও নিজের পার্সের মধ্যে রাখছে। ওই খবরের কাগজের মধ্যে মুড়ে রেখেছিল। খবরের কাগজে মুড়ে? স্যার এই দেখুন, অনেকগুলো পেপারের টুকরো আলমারিতে ভাঁজ করে রেখেছিল স্যার। বিবেক, স্যার। মিমির আলমারি থেকে আমরা যতগুলো পেপারের টুকরো পেয়েছিলাম সেগুলোকে বার করো। ইয়েস স্যার। স্যার এই পেপারটা অ্যাড্রেস লেখা আছে, ভিঙ্কেল রোড A129। স্যার এরকম অ্যাড্রেস তো পেপারওয়ালারা লেখে, যাতে ওই নিউজ পেপার ওই বাড়িতেই পৌঁছে যায়। তার মানে খুনি এই ঠিকানাতেই আছে। কে থাকে এই অ্যাড্রেসে সানে? জানি না স্যার। কোনো ব্যাপার না, আমরা খুঁজে নেব। হ্যালো, হ্যাঁ শোনো, হ্যালো, দেখো ঠিক 15 মিনিট পর তুমি আমার সাথে মেন রোডে দেখা করো। আর শোনো, দেরি একদম করো না, সিআইডি আমাদের ব্যাপারে সব জেনে গেছে, বুঝতে পেরেছো? ওকে, বাই।
হাই। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায়? আরে ইয়ার, থ্যাংক গড ওরা আমাদের পিছনে নেই, কিন্তু যখন তখন চলে আসতে পারে। কাম অন, ফাস্টার, তাড়াতাড়ি করো। ও গড, আরে স্বর্ণা রে ভাই, আরে কি করছিস কি? আরে দেখতে পাচ্ছিস না নাকি আমি তোর সাথে কথা বলছি? রাস্তার মাঝে দাঁড়িয়ে আছিস। এটা গাড়িওয়ালাদের জায়গা নয় শোনা, এটা সিআইডি ওয়ালাদের জায়গা। কি ব্যাপার চেতন? হ্যাঁ, আচ্ছা, এত স্পিডে গাড়ি কে চালাচ্ছিল? নাতাশা, দেখো একবার। আরে স্যার, এ তো কোনো রেসিং গাড়ির ড্রাইভার মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা ওরই বোন। আচ্ছা 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 আচ্ছা, আপনি আসুন 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 আসুন। হ্যাঁ, আমরাই সবাইকে মেরেছি, আমরাই করেছি সব খুনগুলো। কিন্তু কেন কেন করেছো এতগুলো খুন? কেননা জয়কে আমরা বরবাদ করে দিতে চেয়েছিলাম স্যার। কিন্তু তোমরা দুজন তো ওর কাছেই কাজ করতে, তো ওকে বরবাদ করতে চাইছিলে কেন? আমাদের বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী ওরা। কি? তোমাদের মা বাবার মৃত্যুর জন্য দায়ী? হ্যাঁ স্যার, আসলে আমি আর দিয়া ভাই বোন, কিন্তু এই জয়ের জন্য আমাদের মা বাবাকে আত্মহত্যা করতে হয়েছিল। জয় আর বাবা বিজনেস পার্টনার ছিল, কিন্তু জয় বাবাকে ঠকিয়েছে, বেইমানি করে সব টাকা নিয়ে নিয়েছে। সেই টাকা দিয়েই ডান্সিং স্কুল করেছে। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে ফাঁসি হয়ে যাক না কেন, কিন্তু জয়ের এই ডান্সিং স্কুলে আমরা বরবাদ করে দেবো স্যার। আর তার জন্য তোমরা একের পর এক খুন করেছো। কখনো এটা ভাবোনি যে তোমাদের প্রতিশোধের আগুনে কত নিরীহ লোক মারা গেছে? 7টা খুন করেছো তোমরা, কিন্তু ফাঁসি শুধু একবারই হবে। সিআইডি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত বীরত্বের ঘটনা আপনারা আমাদের পাঠিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। এর থেকে একটা কথা প্রমাণিত হয় যে আমাদের দেশ বীরেদের দেশ। আসুন শুনি এরকমই একজন বীরের কাহিনী। কয়েক বছর আগের কথা, 30-40 জন যাত্রী ভর্তি একটা বাস ম্যাঙ্গালোর থেকে সিমোগার দিকে যাচ্ছিল। বাস যখন আগুম্বে ঘাটে পৌঁছালো তখন একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে। বাসের ড্রাইভার গণেশের বুকে আচমকাই ব্যথা শুরু হয়। হার্ট অ্যাটাক হওয়ার জন্য ও বাসের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, আর যাত্রীরা ধরে নেয় যে তারা আর বাঁচবে না। তখনই সামনের দিকে সিটে বসে থাকা এক যুবক উঠে দাঁড়িয়ে পড়ে আর একেবারে ড্রাইভারের পাশে গিয়ে পৌঁছয়। সে ড্রাইভারকে টেনে একদিকে করে নেয় আর একটুও দেরি না করে স্টিয়ারিংটা ধরে নেয় এবং বাসটাকে একটা জায়গায় গিয়ে দাঁড় করায় এবং 30-40 জন মানুষকে প্রাণে বাঁচান। এই যুবকের যতই প্রশংসা করা হোক তা কম। এই বাহাদুর ব্যক্তির নাম এডওয়ার্ড আশীর্বাদম। আমি আশা করব এর থেকে দেশের বাকি মানুষদেরও সাহসিকতার জন্য প্রেরণা যোগাবে। সাহসিকতার সম্মান গর্বের বিষয়।